নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, এটা গরমে খেলে যেমন শরীর পেট দুটোই ঠান্ডা রাখে, তেমনি এটা খেতেও কিন্তু বেশ মুখরোচক। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আজকে আমি তোমাদের দেখাবো তেলাকুচো পাতার ভর্তার রেসিপি। তাহলে চলো দেখে নিই কীভাবে করলাম আমি তেলাকুচো পাতা ভর্তাটা। তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি তেলাকুচো শাক। আমি এখানে তেলাকুচোর কচি দেখে কয়েকটা পাতা নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো একদম কচি কয়েকটা ডগা নিয়েছি। একদম কচি দেখেই এই ডগাগুলো নিতে হবে, যেন যে ডগার মধ্যে এখন অবধি কোনো রকম আঁশ হয়নি, এরকম একটু চাপ দিলেই ভেঙে যাবে, সেই ডগাগুলোই এখানে নিতে হবে। না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, আর ভর্তা করার পরেও একটু আঁশ মতো থেকে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শাকগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু ছোট টুকরো করে কেটে নিলে বাটার সময় খুব সুবিধা হয়। আর আমি এখানে মশলার মধ্যে নিয়েছি একটু রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, একটু বড় সাইজের। আমি এখানে 4টে চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে ছোট চিংড়ি দিতে পারো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবারে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো কিছু ভর্তাই করা হোক না কেন, সর্ষের তেল না হলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না, তাই অবশ্যই চেষ্টা করবে এখানে সর্ষের তেলটা ব্যবহার করার। এবারে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন একটু হালকা কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা কিন্তু এখানে যতটা পারবে একটু বেশি করেই দিয়ে দেবে। এবারে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে তারপরে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কাগুলো। রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত রসুন আর কাঁচা লঙ্কার গায়ে সুন্দর একটা কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটা কথা, কাঁচা লঙ্কাটা এখানে তোমরা যে যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রসুন আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকেও আমি এই সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি পুরো নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু এখানে একেবারেই দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পরে কিন্তু আমি আর কোনো রকম নুন হলুদ দেব না। তোমরা চাইলে শাক দেওয়ার পরেও কিন্তু নুন হলুদটা দিতে পারো। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটাও কিন্তু সব কিছুর সাথে খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। শাকগুলোকে আমি আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে মেশাতেই দেখবে শাকটা কমে একদম অল্প হয়ে এসেছে, যেহেতু শাকগুলো কিন্তু খুব কচি আছে। আর ভর্তা করার সময় অবশ্যই চেষ্টা করবে একদম কচি দেখে শাক নেওয়ার, তাহলে দেখবে শাকটা বেশ বাটার পরে বেশ মোলাম হয়ে আসবে আর টেস্টটাও অনেক ভালো আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপরে আমি সব কিছু নেড়েচেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই তেলাকুচো শাকটা কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার বা হাই ব্লাড সুগার রয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর তাছাড়া এই গরমের মধ্যে এই তেলাকুচো শাক কিন্তু শরীর পেট দুটোই ঠান্ডা রাখে। আর এই শাক ভর্তাটা এতটাই টেস্টি হয় যে কখন এক থালা ভাত শেষ হয়ে যাবে কেউ কিন্তু টেরই পাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শাকটা ভাজা ভাজা হয়ে এসেছে আর কমে কত অল্প হয়ে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমি শাকটাকে সরাসরি শিলপাটার উপরেই নামিয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে শিলপাটাতেই বেটে নেব। তবে তোমরা চাইলে এটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতেই বাটতে পারো। আমার এখানে শাকটা কমে একদম অল্প হয়ে গেছে, অল্প মিক্সারে কিন্তু বাটতে একটু অসুবিধাই হয়, তার জন্য আমি আজকে এটাকে শিলপাটাতেই করব। আর তাছাড়া যে কোনো কিছু ভর্তা তো শিলপাটার কোনো জুড়িই নেই। শিলপাটায় বেটে নেওয়া ভর্তাটা যতটা টেস্টি হয় মিক্সার গ্রাইন্ডারে কিন্তু সেই টেস্টটা কখনোই আসবে না। আমি খুব ভালো করে মিহি করেই কিন্তু এটাকে বেটে নেব, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তো বন্ধুরা আমার আজকের এই তেলাকুচো পাতার ভর্তার রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু শাকটা বেটে নেওয়া হয়ে গেছে। আর শাকটা কতটা মিহি করে বেটে নিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। এবারে আমি শাকটাকে এক জায়গায় করে নেব। শাকটা যখন খুব ভালো করে বাটা হয়ে যাবে তখন এইভাবে একটু গোল করে ঘোরালেই দেখবে শিলটা একদম পরিষ্কার হয়ে শাকগুলো এক জায়গায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো কোনো কিছু ভর্তা পুরো অসম্পূর্ণ থেকে যায়। ব্যাস তৈরি হয়ে গেল তেলাকুচো শাক ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই তেলাকুচো শাক ভর্তাটা। কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে কেউ টেরই পাবে না। আমার তো এরকম যে কোনো কিছুই ভর্তা খেতে খুবই ভালো লাগে। তোমরা আর কে কে এরকম ভর্তা খেতে পছন্দ করো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করছি আমার পাশে থাকবে। নমস্কার।